আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব নাকে পলিপাস রোগটি নিয়ে। নাকে পলিপাস এক বা উভয় নাকের ভিতরে মটর দানার মতো বা ছোট মার্বেলের গুলির মতো অবুর্ধ জন্মায়। তাহাকে নাসা রোগ বা পলিপাস বলে। ছোট থেকে বড় হয়ে বা নাকের ছিদ্রগুলো বন্ধ করে দেয়। এটি পর্যায়ক্রমে আস্তে আস্তে বড় হতে থাকে। এই রোগের চিকিৎসা হিসাবে আমরা আমাদের হোমিওপ্যাথিতে যে কয়েকটি মেডিসিন খুবই ব্যবহৃত হয় লক্ষণ নিরিখে, তার মধ্যে অন্যতম মেডিসিনটি হচ্ছে স্যাঙ্গোনেরিয়া নাইট্রিকাম। স্যাঙ্গোনেরিয়া নাইট্রিকাম মেডিসিনের লক্ষণ হচ্ছে, যেখানে দেখব আমরা সর্দি, ঘন ঘন হাসি বা এক বা উভয় নাকে পলিপাস, তথা আমরা স্যাঙ্গোনেরিয়া নাইট্রিকাম 3x কিংবা 6x 6x কিছুদিন 5-6 ফোঁটা করে দিনে 2 বার করে সেবন করতে দেব। পরে 30 শক্তি দিনে 2 বার করেও দেওয়া যেতে পারে। ল্যামোনামাইনর মেডিসিনটির লক্ষণ হচ্ছে নাক ফোলা, নাসিকার ভিতর অধিক পরিমাণে শ্লেষ্মা হয়। এই পলিপাসে আমরা ল্যামোনামাইনর 2x কিংবা 3x 4-5 ফোঁটা সামান্য ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার করে দিতে পারি। ফসফরাসের লক্ষণ হচ্ছে নাসিকার ভিতরে পলিপাস থেকে মাঝে মাঝে রক্ত পড়ে। ফসফরাসের আরও কিছু লক্ষণ: রোগীর হাত এবং পা, মাথার তালু খুব জ্বালা করবে, ঠান্ডা পানি বা ঠান্ডা আইসক্রিম, বরফ জাতীয় খাবারের খুবই পছন্দ থাকবে, মাঝে মাঝে পলিপাস থেকে রক্ত যাবে, বজ্রপাতের ভয় থাকবে, অন্ধকারের ভয় থাকবে ইত্যাদি ফসফরাসের গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তি ফসফরাস দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করেও দেওয়া যেতে পারে। এলিয়াম সেপা লক্ষণ হচ্ছে এক বা উভয় নাকে পলিপাস, ঘন ঘন হাসি, পানির মতো সর্দি বের হয় ইত্যাদি লক্ষণ আমরা এলিয়াম সেপা 6 কিংবা 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পরে 200 শক্তি দিনে 1 বার করেও দেওয়া যেতে পারে। সরিনাম হচ্ছে পুরাতন নাসিকা বা পলিপাসের রোগের অন্যতম মেডিসিন, যেখানে আমরা লক্ষণ নিরিখেও অন্যান্য মেডিসিন বিফলে যায়, তথা আমরা সরিনাম দেব 200 শক্তি দিনে 1 বার করি বা 1m শক্তি খালি পেটে সপ্তাহে 1 বার করে দেওয়া যেতে পারে। থুজা অক্সিডেন্টালিস নাকের পলিপাস, শরীরের আঁচিল ইত্যাদি রোগ ক্ষেত্রে থুজার খুবই কার্যকারী মেডিসিন, তবে লক্ষণ থাকতে হবে। লক্ষণ হচ্ছে থুজার রোগীর বর্ষাকালে পা ক্ষত হয়, থুজার রোগী ঘুমাইলে স্বপ্নে মরা মানুষ দেখবে, ভয়ভীতির উড়ে যায়, পড়ে যায়, এই ধরনের লক্ষণগুলো থাকবে। পানিতে নামলে প্রস্রাবের ব্যাগ হবে। আরও নানাবিধ লক্ষণে আমরা থুজা দেব। 30 শক্তি দিনে 2 বার, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। ফর্মিকা রুফা মেডিসিনটির লক্ষণ হচ্ছে এক বা উভয় নাকে পলিপাস। এক্ষেত্রে আমরা ফর্মিকা রুফার অন্যান্য লক্ষণ সহ 30 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। ক্যালক্রিয়া কার্ভ মোটা থলথলে মেদপূর্ণ রোগীদের ক্ষেত্রে এক বা উভয় নাকে পলিপাস ক্যালক্রিয়া কার্ভ খুবই উত্তম কাজ করে। তবে ক্যালক্রিয়া কার্ভের রোগী শীতকাতর, ডিম পছন্দ, ভীতু ইত্যাদি লক্ষণ থাকতে হবে। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালকেরিয়া ফস বায়োকেমিক 30x
গরম পানির সাথে 4-5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। বাহ্যিক প্রয়োগের জন্য সেঙ্গোনেরিয়া নাইট্রিকাম 1x 1/3 অলিভ অয়েলের সাথে মিশিয়ে নাকের পলিপাসের ভিতর লাগাতে পারি। অনেক সময় থুজা মাদারও 2 থেকে 3 বার পলিপাসে লাগানো যায় বা দেওয়া যেতে পারে। পথ্যপথ্য হিসাবে নাসা রোগীর বা পলিপাসের রোগী মাংস, ডিম না খাওয়াই ভালো। টক বা উত্তেজক জাতীয় খাবারও নিষিদ্ধ।